হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাকিব খানের হেটার্সদের নিয়ে। আমি সাকিব খানের হেটার্সদেরকে দুই গ্রুপে ভাগ করেছি। একটি হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ আমাদের দেশের, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল আমাদের প্রতিবেশী দেশের, বিশেষ করে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের। সো আমরা ইন্ট্রোটা দেখে আসি এবং তারপরে আমরা আলোচনা করব। ডোমেস্টিক হেটার্সরা তাদের কাজ কিছু না, তারা সকালে ঘুম থেকে উঠবে, কয়েকটা ছবি দেখবে, কয়েকটা ফেসবুকে যাবে, এমনি হুদা কামে একটা হেট কমেন্ট করে দিয়ে যাবে। এরকম এক প্রকার আছে। আরেক প্রকার আছে যারা রিয়েলি সাকিবকে হেট করে, বাই বার্থ সাকিবকে পছন্দই না। বাই হেট করার অসংখ্য কারণ থাকতে পারে, একটা মানুষ পারফেক্ট হতে পারে না, তারা হেট করতে পারে। আর আরেকটা আছে হচ্ছে সেগ্রিগেট করা, অর্থাৎ কেউ আফরান নিশোর ফ্যান, কেউ সাকিবের ফ্যান, বিশেষ করে সুরঙ্গ আর হচ্ছে প্রিয়তমা মুভি একসাথে রিলিজ হওয়ার পরে এই প্রবলেমটা দেখা গেছে। এছাড়া অন্যান্য অনেক ফ্যাক্ট থাকতে পারে, যেমন আরফিন শুভর ফ্যান আছে, তারা আবার দেখতে নাও পারে, এরকমও হতে পারে। কিন্তু ব্যাপারটা আসলে কি, যে আমরা শত্রুতা কিংবা রাজনীতি যে কোনো জায়গায় থাকুক না কেন, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বাংলা মুভি সাপোর্ট করতে হবে। এরকম একটা টিজার বাংলা মুভি কখনো এক্সপেক্ট করেনি। আমি কখনো ইন্ডিয়া ছাড়া কল্পনাও করতে পারিনি যে তুফানের এরকম একটা টিজার আসবে। সো এই জিনিসটা যদি আমরা এনকারেজ না করি তাহলে কেমনে হবে ভাই? আপনারা এইটাকে খারাপ বলতেছেন। কথা হচ্ছে যে মানে নিজের সারা জীবন যদি গোবর খেয়ে থাকেন তাহলে তো ভাই ভালো জিনিস পছন্দ হবে না, গোবরই পছন্দ হবে। হ্যাঁ, এখন যেহেতু আপনার সামনে ভালো ডিশ আসতেছে, একটু তো এনকারেজ করেন, একটু তো প্রশংসা করতে পারেন। আর প্রশংসা না করেন অ্যাটলিস্ট পচায়েন না। বাংলা মুভি চেঞ্জ হয়ে যাবে। সাকিব খান কিংবা যেই হোক না কেন, আমি কোনো পার্টিকুলার পার্সনের ফ্যান না, আমি বাংলা মুভির ফ্যান। সো বাংলা মুভি যেখানে ভালো করবে আমি সেটাই ভালো বলবো। যদি আফরান নিশোর মুভি ভালো আসে আমি সেটাকে বলবো, এবং এটাও হতে পারে যে আফরান নিশু তুফানের অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে, এটা হতেই পারে। সো দুজনের মুভি তো, কাজেই কাদা ছোড়াছড়ি তো কোনো দরকার নাই। আর তাছাড়া যদি টেস্ট বাদ খারাপ থেকে থাকে তাহলে তো কিছু করার নাই। আপনার যদি এরকম টেস্ট থেকে থাকে যে আপনি শুধু অখাদ্য মুভিতেই চাচ্ছেন সাকিব খানকে, আপনি ভালো মুভিতে সহ্য করতে পারতেছেন না, তাহলে একটা কাজ করেন, প্রতিদিন রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবেন, আর সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ খেয়ে আবার মনে করেন শুয়ে পড়বেন ঘুমের ওষুধ খেয়ে। কারণ এরকম মুভি সাকিব খান দিতেই থাকবে এবং আপনি জ্বলতেই থাকবে। এখন কথা হচ্ছে যে প্রতিবেশী ইন্টারন্যাশনাল হেটার্স। আমি একটা ছবি দিচ্ছি, এই ছবির ভিতরে একটা মানুষকে আপনি দেখবেন, সেটার নাম মানচুদা। তো মানচুদা নাম শুনলেই একটা গালি চলে আসে আমার, কারণ ক্ষেত্র বিশেষে এই লোকটি শুধু হেটই করে গেল, বাংলাদেশকে এক ফোঁটা ভালোবাসা দিল না, এবং তার খুবই চুলকানি। আসলে বলতে গেলে যে ওই দিন রাতে বৃষ্টি না হতো তাহলে মানচু দাদার বাবা কেমিস্টের দোকানে যাইতেন, মানচু দাদা দুনিয়ায় আসতেন না। আর দুনিয়াতে আসতেই বলে এত তাফালিং। সো এত তাফালিং এর কিছু নেই। এখন কথা হচ্ছে যে পুরো ওয়েস্ট বেঙ্গল আমি নিয়ে কথা বলছি না, আমি কিছু কিছু মানুষের বলতে, কারণ অনেক প্রশংসা পাওয়া অলরেডি হয়ে গেছে, অনেক মানুষ ভালোবাসা দিয়েছে ওপার বাংলা থেকে, এবং আমরা সেটাকে রেসপেক্ট করি এবং আমরাও তাদের প্রতি ভালোবাসা দিই। তাদের মুভি যেগুলো ভালো হয়েছে, আর্ট ফিল্ম হোক কিংবা কমার্শিয়াল হোক, আমরা কিন্তু সেটা নিয়ে হ্যাপি হয়েছি। আমরা কিন্তু কোথাও হেট কমেন্ট করি নাই, কিন্তু ওই জায়গা থেকে বেশিরভাগ হেট কমেন্ট আসে। আমি বলছি না যে পুরো বাংলাদেশের সবাই ভালো না, বাংলাদেশের সবাই ভালো না, বাংলাদেশের অনেকজন আছে যারা এমনি কাজে হেট করে, আমাদের মুভি হেট করে, ওই পাশের মুভি হেট করে, কিন্তু ইন্টেনশনালি ভাবে ছোট করে দেখে বাজে বাজে মন্তব্য করা, এই জিনিসটা খুবই জঘন্য। এখন কথা আসে হচ্ছে যে ওই পাশ থেকে একটা জিনিস খুবই বলা হচ্ছে যে এই মুভিটা অ্যানিমালের নকল একটা মুভি, বাংলাদেশ মুভি নকল করেছে, কেজিএফ এর নকল এটা বলেছে, চেঙ্গিসের নকল সেটা বলেছে। আমি একটা একটা করে সবকিছু ভেঙে দিব। ফার্স্ট আসবে কেজিএফ এর আগে কি বিশ্বে কোথাও এরকম মুভি হয়নি? গ্যাংস্টারের আপরাইজিং দেখেনি? প্রত্যেকটা গ্যাংস্টারের লাইফ নিয়ে বা একটা গডফাদারের লাইফ নিয়ে প্রত্যেকটা মুভিতে একই টাইপের কাহিনী হয়। তার অতীত দেখানো হয়, তার আপরাইজিং দেখানো হয়, তার রাজ্য দেখানো হয় এবং তার পতন দেখানো হয়। প্রত্যেকটা মুভিতে একই ভাবে দেখানো হয়। আর এটা নতুন কিছু না, গডফাদার দেখতে পারেন, এছাড়া অন্যান্য অনেক মুভি আছে। আপনারা যদি নেটে সার্চ দিয়ে দেখেন, আমি কিছু রেফারেন্স আপনাদের দিয়ে দিব। এই যে মুভিগুলো, এই মুভিগুলোর কাহিনী কিন্তু অনেকটা সিমিলারই। তার মানে কি ওইগুলো মুভি থেকে কেজিএফ নকল করা হয়েছে? অবশ্যই না। প্রত্যেকটা ডাইরেক্টরের একটা আলাদা ভিশন থাকে, একটা আলাদা চিন্তা ভাবনা থাকে। তারা নিজের চিন্তা ভাবনা এবং নিজের ভিশনটাকে পোর্ট্রে করে। এরপরে হচ্ছে অ্যানিমালের কথা আসে। অ্যানিমাল যদি আমরা ধরি, অ্যানিমালের একটা সিন আছে, সেখানে কুঠাল দিয়ে যে মারামারি করে, সেটা কিন্তু ওল্ড বয় মুভির থেকে ইন্সপায়ার। তো আমরা কি বলবো ওল্ড বয় কপি করেছে? না, ওল্ড বয় কপি করেনি। ডাইরেক্টর বিজয় বাঙ্গা নিজে থেকেই জিনিসটা ভিশন করছে যে আমি এরকম কাছাকাছি একটা সিনারিও বা সিন দেখাবো। এখন আসেন চেঙ্গিস। কেজিএফ এর পরপরই কলকাতা ইন্ডাস্ট্রিতে চেঙ্গিস নামে একটা মুভি রিলিজ দেওয়া হয়, এবং সেটাও কিন্তু কেজিএফ এর ঘরানারই। তাহলে কি আমরা বলবো যে এটা কেজিএফ এর নকল? অবশ্যই না। এরপরে আরো অনেক মুভি আছে যেগুলো কলকাতায় কাট কপি পেস্ট করা হয়েছে, বিশেষ করে আর্লি 2004 থেকে 2000 এই যে এখন পর্যন্ত বেশিরভাগ মুভি কলকাতায় নকল করা হয়েছে। যেমন পরান জায়জলিয়ারের নামাস্তে লন্ডন নকল করা হয়েছে, তার তেমন দেবের আই লাভ ইউ মুভিটা ম্যানে প্যার কিয়া থেকে ইন্সপায়ার্ড, কপি পেস্ট।
পেস্ট, বস মুভি কপি পেস্ট। এটা নিয়ে তো আমরা কথা বলি না ভাই, আপনাদের চলচ্চিত্র আপনারা আপনাদের মতো বানান, আমরা তো কপি পেস্ট নিয়ে এত কথা বলি না। আমাদের মুভি যদি উন্নত হয় আপনাদের জ্বালা কোথায়? সবাইকেই বলছি না, যারাদের চুলকানি তাদেরকে বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই মানচুদা অথবা এই টাইপের যে পাবলিক যারা আছে, যাদের বাড়াবাড়ি বেশি, কলকাতার দাদারা আমাদের নিয়ে বেশি, একটু মাথা ঘামান ছাড়েন না, নিজেদের নিয়ে ভাবেন, নিজের দেশের কথা চিন্তা করেন। আপনাদের মুভি তো অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে এখন, সবগুলো অভিনেতা অভিনেত্রী নির্বাচনে চলে গেছেন। এবং আপনাদের যে ব্যাপারটা আমরা দেখতেছি যেটা হচ্ছে যে আপনারা কালচারালি অনেক হাই ছিলেন, কিন্তু আপনাদের ভিতরে এই জিনিসটা কেটে গেছে। আপনারা কেন যেন হিন্দি ওরিয়েন্টেড হয়ে গেছেন, মানে আপনারা হিন্দি কথা বলতে বেশি পছন্দ। আমি অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি কথায় কথায় হিন্দি বলে। আপনাদের কালচারটা এত রিচ ছিল, আপনারা বাংলা গানটাকে ওই পর্যায়ে নিতে পারেন নাই কেন? কেন কোক স্টুডিও বাংলাদেশ থেকেই আমাদের গানগুলো ইন্টারন্যাশনালি যাচ্ছে? আপনারা কেন করতে পারেন নাই? আপনারা কেন বাংলাটাকে মিলে ধরছেন না? আপনাদের মুভি কেন নিজেদের কালচার দেখছেন না? আমি বাংলার বাংলার অসংখ্য মুভির ফ্যান, আমি নাম ধরে বলবো, মেজ বউ, ছোট বউ, বিধিলিপি, কেঁচো ঘুরতে কেউতে সাপ, এগুলো ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিজের ঘরানার মুভি। আর এই মুভিগুলো আমাদের কলিজার সাথে লেগে আছে, আমরা কখনো ভুলতে পারবো না এই মুভিগুলো। এই মুভির দিনগুলো গিয়ে আপনারা কপি পেস্ট নিয়ে এসে কয়েকদিন হয়তো শাইন করছেন, নকল জিনিস হয়তো কয়েকদিন নিয়ে শাইন করছেন, কিন্তু সেই মুভিগুলো আর আপনারা তৈরি করতে পারছেন না, কারণ আপনারা কপি পেস্টের ধাঁচে চলে গেছেন। বাংলাদেশে এখনো মৌলিক মুভি আছে, হাওয়া আছে, সুরঙ্গ আছে, প্রিয়তমা আছে, এগুলো মৌলিক কাহিনী। এবং রায়হান রাফি এটাতে মৌলিকতা নিয়ে আসবে, গ্যাংস্টার মুভি, এখানে মৌলিক কাহিনী থাকবে আমার যেন কেন মনে হচ্ছে। সো অন্যের, মানে একটা কথা আছে না যে যদি নিজের বাড়ি থাকে কাচের, অন্যের বাড়িতে পাথর দিয়ে ঢালানো ঠিক না। সেগুলো না করে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করি। দুই বাংলা থেকে আমরা কেন পারি না যে আমরা ভালো ভালো প্রজেক্ট দিয়ে পুরো সাউথ এশিয়ার কন্টিনেন্টটাকে বাংলা মুভি বা বাংলা কালচারের একটা হাবে তৈরি করি এবং আমাদের ভাষাকে আমরা মেলে ধরি? কারণ আমাদের ভাষা তো এক, আর ভাষার জন্য আমরা জীবন দিচ্ছি। আমাদের ভাষার প্রতি আমাদের টান আছে, আমরা ভাষাকে পছন্দ করি, আমরা কথায় কথায় হিন্দি বলার চেষ্টা করি না। আপনারাও করেন না। আপনাদের নিজস্ব কালচারটা অনেক রিচ, কত কত নামে দামি মানুষ আপনাদের ওয়েস্ট বেঙ্গলে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কত মহৎ মহৎ ব্যক্তি। আপনারা তাদের কথা চিন্তা করে আপনারা আর ওই হিন্দি ভাষাকে অ্যাডপ্ট করেন না, হিন্দি কালচারটাকে অ্যাডপ্ট করেন। আপনার বাঙালি এবং বাঙালি আনাই আপনাদের কালচারটাকে মেলে ধরেন। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা রাখি আমরা দুই বাংলার মানুষ এক হয়ে আমাদের মুভিগুলো প্রমোট করব, আমাদের গানগুলো প্রমোট করব, এবং আমরা চাই যে আমাদের কালচারটা পুরো এশিয়া কেন পুরো বিশ্বে ছড়ায় যাক। সবাই যেন চিনতে পারে যে ওয়েস্ট এবং ইস্ট বেঙ্গল আমরা যারা আছি, আমরা ভালোভাবে একসাথে যেন বাংলা কালচারের ফ্ল্যাগটাকে পুরো বিশ্বে মেলে ধরতে পারি। এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট দেখতে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও আপনারা কি চান। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।